কোথায় 8 বছরে অথবা 30 বছর যাবত তবলিগ করতেছি, কোনো দিন তো হযরত মাওলানা সাদ সাহেবকে কারো দোষ বলতে দেখিনি। এত সমালোচনা হচ্ছে, এত বাধা, এত বিপত্তি, একবারের জন্য মাওলানা সাদ সাহেবকে তো কোনো আলেমকে গালি দিতে দেখলাম না, অন্য কোনো মেহনতকে ইহানত করে কথা বলতে দেখলাম না, কারো বিরুদ্ধে একটা শব্দ বলতে দেখলাম না। তো হযরতজির থেকে তো আমরা কিছু শিখা উচিত। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলছেন যে আমার কাম যখন আগে বাড়বে, এই কাম যখন প্রশস্ততা লাভ করবে, তো এই কামের মধ্যে এমন কিছু সাথী চলে আসবে যাদের অন্তরে উম্মতের দরদ থাকবে না, উম্মতের জন্য ব্যথা থাকবে না। এক একজন মানুষকে দ্বীনের রাস্তায় এই মেহনতের মধ্যে জুড়ানোর মধ্যে বলে উম্মতের জন্য যে অন্তরে ব্যথা দরদ এটা থাকবে না। বলে গরজ বিভিন্ন মাকসাদে তারা এই মেহনতের মধ্যে জুড়বে, বিভিন্ন মাকসাদ হাসিল করা তাদের উদ্দেশ্য হয়ে যাবে। তখন কে আসলো কে গেল এগুলোর পরোয়া তাদের কাছে থাকবে না, এক একজন সাথীর কিমত তাদের কাছে থাকবে না, এক একজন সাথীকে হারানোর কোনো আফসোস তাদের মধ্যে থাকবে না। এই জন্য বলে নবীওয়ালা কাম, এই কামের কেউ ঠিকাদার না, এই কামের কেউ মালিক নাই, এই কামের মধ্যে কেউ মালিক নাই, এই কামের মধ্যে কেউ মালিক হওয়ার সুযোগ নেই, কেউ মালিক পক্ষ না। এই কামের মধ্যে কেউ বাদ দেওয়ার, কেউ সার্টিফিকেট দেওয়ার কেউ নাই। এই কামের জিম্মাদার, এই কামের মালিক স্বয়ং আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাবি যিত-তাওল। আল্লাহ পাকের মেহেরবানি, ফজল আর করম যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের তোফায়েলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দাওয়াত এর আজিমুশান কামের হিস্সা বনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দাওয়াতের মেহনতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জামানার মধ্যে, এই ফিতনার জামানার মধ্যে শরীক রাখছেন। এই কামটা নবীওয়ালা কাম, নবীওয়ালা মিজাজের সাথে, নবীওয়ালা জজবার সাথে, নবীওয়ালা আখলাকের সাথে করতে হবে, নবীওয়ালা ফিকির। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের তরিকায় এই কাম আমাদেরকে করতে হবে। সাহাবায়ে কেরামের এই কামের মিজাজ কি ছিল? উম্মতকে নিয়ে চলা, জুড়ে চলা, উম্মতকে জোড়ানোই ছিল নবীর ফিকির এবং সাহাবায়ে কেরামের ফিকির। আমাদের জজবা সবাইকে জুড়ার ফিকির করতে হবে, দূরে সরানোর ফিকির এটা নবীওয়ালা ফিকির না। সবাইকে জুড়তে হবে, সবাইকে জুড়ে নিয়ে চলতে হবে, এটা আমাদের জজবা হওয়া চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের তাফসিরে এই ঘটনা এসেছে। গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাবি যিত-তাওল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, সারা মুসলিম জাহানের খলিফা, তখন এক ব্যক্তি প্রতিনিয়ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসতেন, ওনার খেদমতে হাজির হইতেন, রেগুলারই আসতেন, সমস্ত ফিকিরে মাশওয়ারায় শরীক হইতেন, আমালে শরীক হইতেন, মারকাজি আমালে শরীক থাকতেন। কিন্তু একবার হলো কি, অনেকদিন হলো উনি মারকাজে আসতেছেন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচক্ষণ ছিলেন। আপনারা জানেন যে একজন লোক ফজরের নামাজে হাজির না হইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকির এরকম ছিল। তো এই ব্যক্তি বেশ অনেকদিন হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে আসেন না। তো মজলিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির ব্যাপারে আলোচনা করলেন যে কি হলো সেই ব্যক্তির, যে তাকে অনেকদিন থেকে দেখা যাইতেছে না। তো মজমার লোকেরা বলা বলি করে উঠলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, আর বলবেন না, আরে সে তো খারাপ হয়ে গেছে, বদলায় গেছে।
মদের নেশায় সারা দিন রাত বুঁদ হয়ে থাকে, চলে গেছে, শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যেরকম আমাদের সাথীদের এরকম আজকের যে অবস্থা, কোনো একটা সাথী যদি অল্প কিছুদিন মসজিদের আমলে না জুড়ে, মার্কাজের আমলে না জুড়ে, তো দূর থেকে মজমা তার ব্যাপারে আলোচনা হইলেই কসমস করে উঠে। আর বলবেন না, প্রথম কয়েকদিন চিল্লা লাগায় এসে পাগড়ি পরে ঘুরছে, এখন গেছে, শেষ হয়ে আগের মতো হয়ে গেছে, যেটা আমাদেরও স্বভাব। মজমা এরকম কিছু বলে উঠলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, খবরদার, তোমরা একজন মুসলমানকে দিন থেকে দূরে সরানোর ব্যাপারে শয়তানের সাহায্যকারী হবে না। আমি এই কথাটা আবার বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, খবরদার, তোমরা একজন মুসলমানকে দিন থেকে দূরে সরানোর ব্যাপারে শয়তানের সাহায্যকারী হবে না। বলে কিভাবে? বলে যখন কোনো মজমায় কোনো মুসলমানের নামে সমালোচনা করা হয়, এইটা একজন মুসলমানকে দিন থেকে দূরে সরানোর ব্যাপারে শয়তানের কাজেই সাহায্য করা হয়। শয়তানের কাজ হচ্ছে একজন মুসলমানকে দিন থেকে দূরে সরানো। বলে যখন তোমরা মজমায় একজন মুসলমানের ব্যাপারে সমালোচনা করো, তার দোষের চর্চা করো, তো কারো না কারো মাধ্যমে এই আলোচনা তার কাছে পৌঁছে। এটা যখন সে শুনবে যে আরে মজমায় তোমার নিয়ে আজকে এই সমালোচনা হয়েছে, তো তখন সে তোমাদের থেকে দূরে ভাগবে। ইজতেমাই মজমা থেকে সে দূরে ভাগবে। আর ইজতেমাই মজমা থেকে দূরে ভাগা মানেই তো দিন থেকে দূরে ভাগা। আস্তে আস্তে শয়তান তাকে অন্য কোনো কাজে লাগায় দিবে। তো মজমায় কোনো মুসলমানের দোষের চর্চা করা মানে এই মুসলমানকে দিনের কাছ থেকে দূরে সরানোর ব্যাপারে শয়তানের কাজে সাহায্য করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজমার মধ্যে থেকে একজনকে কাতেব ডাকলেন যে কেউ একজন লেখক আসো সামনে। আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা চিঠি লেখো আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে ওই ব্যক্তির নাম লিখলেন। সালামুন আলাইকা, চিঠির সালাম এভাবেই লেখা হইতো তখন। এই চিঠি লিখলেন আর চিঠির বক্তব্য হিসেবে এই আয়াতটুকু শুধু লিখলেন, গাফিরিদ দাম্বি। চিঠিতে অন্য কোনো কথা লিখলেন না। চিঠি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ থেকে তার কাছে এইটুকু লিখলেন, আর চিঠির বক্তব্য ছিল গাফিরিদ দাম্বি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। আল্লাহ তাআলা গুনাহগারকে ক্ষমা করনে वाला, তওবাকারী তওবা কবুল করনে वाला। আর যারা গুনাহ করে ক্ষমা চায় না, তওবা করে ফিরে আসে না, তাদেরকে শক্ত আযাব দেনে वाला, এমন আযাব যে আযাব উত্তরোত্তর বৃদ্ধি পাবে। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি একজন আরেকজনকে পিটাইতে শুরু করে, তো প্রথম ঘন্টা যত জোরে পিটাইতে পারবে, দ্বিতীয় ঘন্টা অত শক্তি তার থাকবে না, শক্তি কমে যাবে। তো দ্বিতীয় ঘন্টায় তার শাস্তি কমবে, পরের ঘন্টায় আরো কমবে। কিন্তু শাদীদুল ইকাব বলা হয়েছে এমন শাস্তি যেটা উত্তরোত্তর যার মাত্রা বৃদ্ধি পাবে, সেটা কখনো কমবে না, এমন শাস্তি দেওয়া হবে। এই আয়াতের এটুকুই তর্জমা। যেহেতু সাহাবায়ে কেরাম আয়াতের তর্জমা ওনারা জানতেন, আগে পিছে আর কিছু লিখলেন না। চিঠিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এইটুক লিখলেন, এই যে এই চিঠি লিখলেন এবং একজনকে তশকিল করলেন যে আমার চিঠি নিয়ে ওই ব্যক্তির কাছে কে যাবে। একজন দাঁড়াইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পূর্ণ হেদায়েতের কথা বললেন যে শোনো, আমার চিঠি নিয়ে তার কাছে যাবে, যদি গিয়ে দেখো সে শরাবের নেশায় জ্ঞান হারানো অবস্থায় পড়ে আছে, তাহলে তুমি তার কাছে যাবে না, দূরে অপেক্ষা করবে যতক্ষণ না তার জ্ঞান ফিরে। সে যখন জ্ঞান ফিরবে, গোসল করে একেবারে ফুরফুরা মেজাজে শান্তভাবে যখন সে সুস্থ অবস্থায় বসবে, তারপরে তুমি তার কাছে যাবে। গিয়ে আমার তরফ থেকে আমার সালাম বলবে, আমি আমিরুল মুমিনিন ওমর আমার তরফ থেকে সালাম বলবে তাকে, এবং আমার চিঠি দিবে। আসলে আমার চিঠি দেওয়ার পরে, এই চিঠি পড়ার পরে তার প্রতিক্রিয়া কি হয় সেটা দেখবে, এবং ওইটা দেখে এসে তুমি আমাকে কারগুজারি শোনাবে, তারপরে আমার কাজ শেষ হবে। মনে রেখো, তুমি আসলে আমি অবশ্যই তোমার কাছে কারগুজারি শুনবো, এরপরে আমার কাজ শেষ হবে। তো একটা মানুষ শরাবী, এক ব্যক্তি শরাব পান করে সে মারকাজে আসে না অনেক দিন থেকে, এই ব্যক্তিকে জুড়ানোর জন্য তামাম দুনিয়ার মুসলিম জাহানের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখতেছেন, তার জন্য চিঠি পাঠানোর জন্য এক ব্যক্তিকে তশকিল করতে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসলেন আজীবনের জন্য, এবং উনি সারা জিন্দেগি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওকে, আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এত বড় দায়িত্ববান একজন ব্যক্তি, আরেকজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আরেকজন ব্যক্তি মুরতাদ হয়ে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে তিনি দেশ ছেড়ে পালায় গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খবর নেওয়ার জন্য এক ব্যক্তিকে তাশকিল করলেন, তার কাছে গেলেন। তিনি প্রায় 6 মাস সফর করে সেখান থেকে ফিরে আসলেন। তার কাছে যখন গেলেন, সেই ব্যক্তির কাছে তাকে ইসলামের দাওয়াত দিলে ইসলামে ফিরে আসার জন্য সে 3টা শর্ত করলেন যে আমাকে মাফ করে দিতে হবে। দ্বিতীয় শর্ত করলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে যেন আমার কাছে বিয়ে দেয়। তৃতীয়, আমাকে যেন খেলাফত দিয়ে দেয়, আমাকে যেন খেলাফতের আমিরুল মুমিনিন বানানো হয়। এই লোকটা বললেন যে দেখো, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের বিবাহের ব্যাপারে সুপারিশ করতে পারবো এবং তোমাকে ক্ষমা করে দেওয়া হয় এই ব্যাপারেও আমি সুপারিশ করতে পারবো, কিন্তু খেলাফত এটা তো মুসলমানের আমানত, এটা আমি তোমাকে বলতে পারবো না। উনি বললেন তাইলে আমি যাব না, মুসলমান হব না। উনি আবার এত লম্বা সফর করে ধুলা বালির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন যে একজন মুসলমানের ঈমানের মাসলা, উনি বললেন যে আরে এই খেলাফতও আমি দিতে তৈয়ার আছি, আমার মেয়েও বিয়ে দিতে তৈয়ার আছে, আর তাকে আমি ক্ষমা করে দিব। যাও তুমি এখনই আবার তার কাছে ফিরে যাও, তাকে ফিরায় নিয়ে আসো, তাকে ফিরায় নিয়ে আসো। এই লোকটা আবার সফর করলেন, এত লম্বা সফর। ওই সময় তো আধুনিক সওয়ারি ছিল না, লম্বা সফর, ধুলা ময়লা যুক্ত এত লম্বা মাসকে মাস সফর করে যখন তিনি সেখানে পৌঁছলেন, তখন গিয়ে দেখা গেল যে উনি এই পৌঁছার আগেই ওই লোকটা ইন্তেকাল করেছে। তো এইসব ঘটনা হায়াতুস সাহাবাতে আছে, এইসব ঘটনা সিরাতের কিতাবসমূহে আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মানুষকে দ্বীনের পথে ফিরায় আনার জন্য, দ্বীনের দিকে ফিরায় আনার জন্য কি পরিমাণ ফিকির করেছেন। আর এখন আমাদের অবস্থা হলো যে আমাদের এক একজন সাথী কিমতি, এক একজন সাথী কত মেহনতের পরে তৈরি হয়। আমরা অল্প কোনো সুবিধা পেলেই আমরা যেন তাদেরকে বাদ দিতে পারলে আমরা খুব রাজা মহারাজা হয়ে যাই। একটা সাথী মহল্লার মধ্যে সে আমালে জুটছে না, বাস মসজিদে তাকে নিয়ে আমরা সমালোচনা শুরু করে দিই, হালকায় তাকে নিয়ে আমরা সমালোচনা শুরু করি। এখন তো শুধু হালকায় থাকে না, একেবারে অনলাইনেও আমরা তাকে নিয়ে সমালোচনা করি। একটা সাথী তৈরি করার পিছনে আমরা কি মেহনত করেছি, কিন্তু একটা সাথী হারানোর কোনো বেদনা আমাদের মধ্যে নেই। হযরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমার কাম যখন আগে বাড়বে, এই কাম যখন প্রশস্ততা লাভ করবে, তো এই কামের মধ্যে এমন কিছু সাথী চলে আসবে যাদের অন্তরে উম্মতের দরদ থাকবে না, উম্মতের জন্য ব্যথা থাকবে না। এক একজন মানুষকে দ্বীনের রাস্তায় এই মেহনতের মধ্যে জুড়ানোর মধ্যে বলে উম্মতের জন্য যে অন্তরে ব্যথা দরদ এটা থাকবে না। বলে গরজ বিভিন্ন মাকসাদে তারা এই মেহনতের মধ্যে জুড়বে, বিভিন্ন মাকসাদ হাসিল করা তাদের উদ্দেশ্য হয়ে যাবে। তখন কে আসলো কে গেল এগুলোর পরোয়া তাদের কাছে থাকবে না, এক একজন সাথীর কিমত তাদের কাছে থাকবে না, এক একজন সাথীকে হারানোর কোনো আফসোস তাদের মধ্যে থাকবে না। এই জন্য বলে নবীওয়ালা কাম, এই কামের কেউ ঠিকাদার না, এই কামের কেউ মালিক নাই, এই কামের মধ্যে কেউ মালিক নাই, এই কামের মধ্যে কেউ মালিক হওয়ার সুযোগ নেই, কেউ মালিক পক্ষ না। এই কামের মধ্যে কেউ বাদ দেওয়ার কেউ স্বয়ং আল্লাহ তাআলা। এই জন্য আমাদের জন্য জরুরি হলো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির মালফুজাতকে মুতাআলা করা। একটা বিষয় আমাদের মধ্যে প্রশস্ততা থাকতে হবে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যে পরিমাণ প্রশস্ততা নিয়ে এই মেহনত করেছেন, সেই প্রশস্ততা নিয়ে আমাদেরকে এই মেহনতের মধ্যে বাকি থাকতে হবে। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনো দল বানান নাই, কোনো দলের বিরোধী ছিলেন না, কিন্তু আমরা এখন দলের হয়ে গেছি, আমরা একটা দল হয়ে গেছি, আমাদের অনেক বিরোধী দল তৈরি হয়ে গেছে। অন্যরা মনে করলেও তো আমরা যারা এই মেহনতের সাথে আছি, মার্কাজের সাথে আছি, আমাদের তো কেউ বিরোধী দল থাকা উচিত না। কিন্তু আমরা দেখতেছি আমাদের সাথীরা বেশ বিরোধী লোকদের সমালোচনায় লিপ্ত, তাদের ব্যাপারে যাচ্ছে তা কথন শুরু করেছে, এবং আমাদের নিজেদের সাথীদের ব্যাপারেও একে অন্যকে মিথ্যা বলছে, মিথ্যা তহমত দিচ্ছে, একে অন্যকে ইহানত করে কথা বলছে। হালাকে হজরজি বলেন যে ইহানত তো মানুষকে ইরতেদাতের দিকে নিয়ে যায়। কোনো মুসলমানকে ইহানতের সাথে কথা বলার গুনাহ এত বড় গুনাহ যে সম্ভাবনা আছে এই লোকটা মুরতাদ হয়ে মারা যাবে।
হ্যাঁ, আমি হজরতজির কাছে নিজে শুনেছি যে কোনো ব্যক্তিকে ছোট করে যে কথা বলবে, এহানাত করে যে কথা বলবে, এটা এত বড় গুনাহ যে সম্ভাবনা আছে এই লোকটা মুরতাদ হয়ে মরবে। আরে মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এত প্রশস্ত ছিলেন, নিজের মেহনতটা করেছেন, কিন্তু কারো প্রতি তো খারাপ ধারণা ছিল না, কারোর সাথে তো খারাপ সম্পর্ক ছিল না। আরে আমাদের টুঙ্গির ইস্তেমার ময়দানে 5 দিনের ইস্তেমার ময়দানে উলামায়ে কেরামের মজমায় গত বছরের আগের বছর বয়ান করার সময় আমাদের গত বছরের আগের বছর মুফতি জহির সাহেব এবং আমাদের ইয়াকুব সিলোনি যে আছেন, উলামায়ে কেরামের মজমায় কথা বলানোর সময় আজীব কথা বলছেন। কথা বলার সময় উলামায়ে কেরামের মজমায় যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনো একটা ইস্তেমায়, মেওয়াতের কোনো একটা ইস্তেমায় বয়ান করার জন্য, মাগরিবের বয়ান করার জন্য বসছেন, মাগরিবের বয়ান করার জন্য। তো কোনো একজন সাথী পাশের থেকে এসে কানে কানে বলছে যে হযরত, পাশে কোনো একটা ময়দানে হযরত মাওলানা হোসাইন আহমদ মাদানী, ওই সময় উনি জমিয়তের আমির ছিলেন, তিনি আজকে একটা রাজনৈতিক মজমায় বক্তব্য দিবেন, উনি এখানে পাশে আসছেন। তো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলছে, ভাই আমাদের এই ইস্তেমা তো হইতেই থাকবে, আজকে আমাদের এখানে কোনো বয়ান হবে না, চলো আমরা সবাই আজকে মাওলানা হোসেন আহমদ মাদানীর বক্তব্য শুনব। উনি পুরা মজমা, ইস্তেমার পুরা মজমা নিয়ে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক বক্তব্য শোনার জন্য রওনা করে দিছে। এবং হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন বক্তব্য দেওয়ার জন্য স্টেজে উঠছেন, তো ওনার কানে কানেও কেউ বলছেন যে হযরত, পাশে মেওয়াতের কোনো এক মজমায় ইস্তেমা হইতেছে, সেখানে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আছে, উনি বয়ান করবেন। তোমার হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলছে যে আরে আমাদের এই রাজনৈতিক বক্তব্য তো হইতেই থাকে, তো চলো আজকে কোনো রাজনৈতিক কোনো সভায় কোনো বক্তব্য হবে না, আমরা আজকে সবাই মাওলানা ইলিয়াস সাহেবের বয়ান শুনব। তো উনিও পুরা মজমা সহ মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যেখানে ইস্তেমা করতেছেন সেদিকে রওনা করে দিয়েছেন। তো উনি ওই দিক থেকে রওনা করছেন, ইনি এই দিক থেকে রওনা করছেন, দুইজনের সাথে রাস্তার মাঝখানে দেখা হয়েছে। আরে হযরত, আপ কাহা যা রে? বলে हमने सुना आप यहाँ इस्तेमा में बयान करने वाला है, इसलिए हम आ गया सबको लेकर। बोले आप कहाँ जा रहे? बोले हमने सुना यह जमीयत की मजमा है, तो हमने आपकी तकरीर सुनने आ गया। तो बोलो भाई, এই তবলিগের মেহনতের বাণী হলো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উনি রাজনৈতিক ব্যক্তিত্ব। হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী সাহেবের সাথে ওনার এমন সম্পর্ক যে ইস্তেমার বয়ান বাদ দিয়ে সমস্ত মজমাকে নিয়ে ওনার বয়ান শুনতে চলে যাচ্ছেন। এবং হোসেন আহমদ মাদানীও হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহর প্রতি এই পরিমাণ হামদর্দি ও মোহাব্বত ওয়ালা ছিলেন যে ওনার পুরা মজমা বাদ দিয়ে ওনার সাথে। তো আমরা তো আমাদের দাবিতে, তবলিগের মেহনতে আমাদের উদ্দেশ্য কি? পুরা দিন জিন্দা করতে হবে। তো পুরা দুনিয়ায় যত তবকা আছে সবাইকে নিতে হবে। হোসেন আহমদ মাদানী তো ইসলামী রাজনীতিবিদ ছিলেন, যারা কমিউনিজমের মধ্যে আছে, যারা আপনার অনইসলামিক রাজনীতি করে, তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদেরকেও দ্বীনের পথে আনা আমাদের জিম্মাদারি। আপনি তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন, অল্প কয়েকটা মানুষকে নিয়েই আপনি একটা দল করে চলবেন। হযরত তো তবলিগ জামাত এই শব্দটাও শুনতে পছন্দ করেন, বলে এটাও কেমন একটা আসাবিয়া দল লাগে। দাওয়াতের মেহনত তো উম্মতের কাম। উম্মত যত তবকা আছে সব তবকার কাছে আপনাকে এই মেহনত পৌঁছাইতে হবে। ওই তবকার মানুষের উপযুক্ত করে আপনি তার কাছে পৌঁছাইতে হবে। আপনি যদি মনে করেন যে একজন মানুষ কৃষি ক্ষেতে কাজ করে, ওনাকে আপনি যেইভাবে তবলিগ শিখাইবেন, আপনি যদি মনে করেন যে বাইতুল্লাহর ইমাম সাহেবকে আপনি সেইভাবে তবলিগ শিখাইবেন, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এবং নিজামুদ্দিন কখনো আমাদেরকে তো এটা বলেনি। আপনি যদি মনে করেন যে না এইভাবে না হলে চলবে না, তো আপনি কি বাইতুল্লাহর ইমাম সাহেবকে এই মেহনত থেকে বাদ দিয়ে রাখছেন? মদিনা মনোয়ারার ইমামদেরকে এই মেহনত থেকে বাদ দিয়ে রাখছেন? আমাদের জেহেনকে আরো বড় করতে হবে, আরো প্রশস্ত করতে হবে, আমাদের দিমাগকে আরো প্রশস্ত করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। সব তবকা, যারা দিনের উপরে আছে, যারা দিনের উপরে নাই, সবাইকে নিয়ে চলতে হবে। এটাই তো আমাদের মেহনত। হযরত মাওলানা ইলিয়াস সাহেব বলছে, উসুল তোড়ো, সাথী জোড়ো।
এখন তো কিছু উসুলের মাস্টার তৈরি হয়েছে বা সাথীদেরকে জবাই করতেছে, আর তারা এক একজন মাস্টার তৈরি হইতেছে। নাই ভাই, নবীওয়ালা কাম, কেউ কেউ ঠিকাদার না এই কামের, কেউ এই কামের মালিক না। হ্যাঁ, কেউ মালিক না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাইকে নিয়ে চলার তৌফিক দান করেন। আমরা যারা ঢাকা শহরে থাকি, আমরা বুঝতে পারবো না মুফাসসলে বিভিন্ন গ্রাম এলাকায় এক একজন সাথী কত কোরবানি, কত মুজাহাদা, কত ত্যাগ স্বীকার করে মেহনতে টিকে আছে। গ্রাম এলাকার একজন ইমাম সাহেব আমাদের নিজামুদ্দিনের সাথে মেহনত করে, তার কারগুজারি শুনে দেখেন। গ্রাম এলাকার একজন আলেম একটা মাদ্রাসা নিয়ে মেহনত করে, আমাদের সাথে নিজামুদ্দিনের সাথে তবলিগের মেহনতে জুড়ে আছে, গিয়ে দেখেন তার কোরবানি। আমাদের তো শহরে এক একটা মসজিদে 50 জন 60 জন করে সাথী আছে, গ্রাম এলাকায় একটা থানায় 50 জন সাথী নাই। এই লোকটা মেয়ে বিয়ে দিতে গেলে নির্যাতিত হয়, এই লোকটা বাজার করতে গেলে নির্যাতিত হয়, এই লোকটা মসজিদে ইমামতি করতে গেলে নির্যাতিত হয়, মাদ্রাসায় শিক্ষকতা করতে গেলে নির্যাতিত হয়, সামাজিক কোনো আচার অনুষ্ঠানে সে নির্যাতিত হয়। এত সব নির্যাতন সহ্য করে সে মেহনতে জুড়ে আছে, আর আপনি এখানে বসে বসে আপনি বড় বড় উসুল বয়ান করতেছেন। তাকে জুড়েন, তার পাশে দাঁড়ান। কবে তাকে একবার তার পাশে গিয়ে দাঁড়ায় বলছেন যে আমরা আপনার পাশে আছি? এটা কবে বলেছেন? বরং এমন লোক আমার কাছে অভিযোগ করেছে যে হুজুর, একেবারে প্রত্যন্ত এলাকায়, একেবারে বাংলাদেশের গ্রাম এলাকায় পায়ে হেঁটে চলতে হয়, সেখানে সে বলছে হুজুর একেবারে 2017 সাল থেকে গ্যাঞ্জাম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আল্লাহ মেহনতের সাথে রাখছে, কিন্তু আমি মসজিদের ইমাম ছিলাম, নিজামুদ্দিনের এতাতে থাকার কারণে আমাকে মসজিদ থেকে বিদায় করে দিছে, নিজামুদ্দিনের সাথে থাকার কারণে আমাকে মাদ্রাসা থেকে বিদায় করে দিছে। আমি মেহনত করি, আমাদের মুরব্বীরা তাকাজা পাঠাইছে যে এলাকার উলামায়ে কেরামকে মেহমানদারি করার জন্য। আমাদের সাথীদের, আমাদের সাথে চলা উলামায়ে কেরামের ব্যাপারে তাদের উদাসীনতার মাত্রা এই পরিমাণ যে আমি আলেম হওয়ার কারণে মহল্লার মসজিদের ইমামদেরকে, মাদ্রাসার হুজুরদেরকে খানার দাওয়াত দিছে, যারা প্রত্যেক জুমায় আমাদেরকে কাফের বলে, আমাদের জামাতগুলো মসজিদ থেকে বের করে দেয়। কিন্তু বড়দের ফয়সালা তাদের মেহমানদারি করার জন্য হয়েছে, তারা মেহমানদারির আয়োজন করে, আমি আলেম হিসেবে আমারে দিয়ে দাওয়াত দেওয়াইছে, কিন্তু আমাকে তাদের সাথে খানা খাওয়ার দাওয়াত দেয়। অথচ আমি আমার স্ত্রীর গহনা বিক্রি করে তারপরে আমি এই মেহনতের মধ্যে টিকে আছি। আলেমদের ব্যাপারে যদি আমাদের সাথীরা এত উদাসীন থাকে, তাহলে কদিন পরে তো গ্রামগঞ্জে আমরা আমাদের হায়াতুস সাহাবা পড়ার জন্য কাউকে খুঁজে পাবো না। এই জন্য দোস্ত, আমাদেরকে আমাদের সাথীদের প্রতি অনেক বেশি দরদি হইতে হবে। এক একজন সাথী তারা কত কষ্ট, কোরবানি, মুজাহাদা করে। আমরা কোনো সাথীকে বেতন দিয়ে রাখি নাই। কত কষ্ট মুজাহাদা করে তারা কত রকমের প্রতিবন্ধকতার শিকার হয়ে তারপরে তারা মেহনতে জুড়ে আছে। এই জন্য আমাদের মন মানসিকতাকে অনেক বড় করতে হবে, আমাদের মন মানসিকতাকে অনেক প্রশস্ত করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, এক এক ব্যক্তিকে নিয়ে চলতে হবে, এক এক ব্যক্তিকে নিয়ে আমাদের মধ্যে একেবারে সংকীর্ণ একটা মেজাজ, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যেন আমাদের মেহনতের বাইরে আর যারা ইসলামের মেহনত করতেছে, আমরা যেন আর কোনোটাকে ইসলামের মেহনত মনেই করি না। এমনটা তো আমাদেরকে নিজামুদ্দিন শিখায় নাই, মৌলানা ইলিয়াস সাহেব শিখায় নাই, মৌলানা ইউসুফ সাহেব শিখায় নাই, মৌলানা সাদ সাহেব এরকম আমাদেরকে শিখাচ্ছে না যে তবলিগের মেহনত আমরা যারা নিজামুদ্দিনের সাথে মেহনত করতেছি, এই মেহনত ছাড়া দুনিয়াতে আর কোনো হক মেহনত নাই, ইসলামের জন্য আর কোনো হক মেহনত নাই। এমনটা তো আমাদেরকে আমাদের হযরতজি শিখায় নাই, এমনটা শিখায় নাই। বরং কেরানীগঞ্জে আমাদের যে 5 দিনের জোর হলো, সেখানে আমাদের কোনো এক জেলা জিম্মাদার কারগুজারি শোনানোর সময় বলছিল যে আমাদের জেলায় আলেম এতজন, আমাদের সাথে আসে এতজন। এই কথা শুনে সাদ সাহেবের বড় ছেলে ইউসুফ সাহেব গুस्सा হয়েছেন, বলছে ভাই क्या लगा रखा, कौन हमारे साथ है, कौन सब हमारा है, सब आलेम हमारा है, क्या लगा रखा, ये हमारे है, ये हमारे नहीं है। তো নিজামুদ্দিন তো কখনো আমাদেরকে এরকম সংকীর্ণতা শিক্ষা দেয় নাই। কেন আমাদের মধ্যে সংকীর্ণতা থাকবে? দিনের তবলিগের মেহনতটা 100 বছর আগে শুরু হয়েছে।
100 বছর আগে দিনের মেহনত, তো এরকম যেই মেহনত এখন আমরা করছি সেই মেহনতটা তো ছিল না। তো সেই সময় যারা দিনে মেহনত করেছে তারা জান্নাতে যাবে না? এখনো যারা তবলিগের মধ্যে একদিনও সময় লাগায় নাই কিন্তু কোরআন হাদিস পড়ে ইসলাম সম্মত জীবনযাপন করে তারা দুনিয়া থেকে যাইতেছে, তারা জান্নাতে যাবে না? আমরা তো এটা মনে করি না। হ্যাঁ, সারা দুনিয়াতে দিনের নামে যত তঞ্জিম আছে, দাওয়াতের মেহনতের দ্বারা যে পরিমাণ কাম হচ্ছে সবগুলো মিলেও হয়তো এতটা হচ্ছে না, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এর মানে এই না যে যারা তবলিগ করছে না এরা বা সবাই জাহান্নামে যাবে, এরকম তো না। আমরা আমাদের মেহনতকে করব, আমাদের মেহনতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করব, কিন্তু আমরা অন্যদের এহানত করনেওয়ালা হব না, অন্যদের সমালোচক হব না। কোথায় 8 বছরে অথবা 30 বছর যাবত তবলিগ করতেছি, কোনো দিন তো হযরত মাওলানা সাদ সাহেবকে কারো দোষ বলতে দেখিনি। এত সমালোচনা হচ্ছে, এত বাধা, এত বিপত্তি, একবারের জন্য মাওলানা সাদ সাহেবকে তো কোনো আলেমকে গালি দিতে দেখলাম না, অন্য কোনো মেহনতকে এহানত করে কথা বলতে দেখলাম না, কারো বিরুদ্ধে একটা শব্দ বলতে দেখলাম না। তো হযরতজির থেকে তো আমরা কিছু শিখা উচিত। কে বলেন? ঠিক কি ঠিক? হযরত নিজে আরশাদ মাদানী সাহেবের কাছে ধর্ণা দিচ্ছেন, হযরত নিজে পুরো পৃথিবীর জিম্মাদার, সারা পৃথিবীর জিম্মাদার, এবং উনি আজকে নতুন নয় জিম্মাদার, 1995 সাল থেকে উনি শুরা হিসেবে আছেন এবং জিম্মাদারি আদায় করছেন। অথচ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আল্লাহর খানকায় যেতেন, ওনার হাতে বায়াত হয়েছেন এবং উনি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আল্লাহর মুরিদ হয়েছেন এবং ওনাকে খেলাফতও দিয়েছেন। তো উনি তবলিগের মেহনতের আমির হওয়ার পরেও তো উনি বুখারী শরীফ পড়াচ্ছেন, তো দিনের অন্য কোনো কাম তো উনি ছেড়ে দেন নাই। উনি সারা দুনিয়ার আমির হওয়া সত্ত্বেও, উনি শাইখুল হাদিস, সারা দুনিয়ার আমির হওয়া সত্ত্বেও ওনার পীর আছে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আল্লাহর খলিফা, উনি নিজে মুরিদ বানান। তো দিনের সমস্ত কামকে উনি বড় করে দেখছেন, নিজে সরাসরি আমল করে দেখাচ্ছেন। অথচ আমাদের মধ্যে কেন সংকীর্ণতা? আমি দেখি তাহাজ্জুব, নিজামুদ্দিনের ইতাআত করনেওয়ালা আমাদের সাথী, সে কোন একজন পীর সাহেবকে গালি দিয়ে কথা বলছে, কোন একজন আলেমকে গালি দিয়ে কথা বলছে। নিজামুদ্দিন তো আমাদেরকে এটা শিখায় না, নিজামুদ্দিন তো এটা আমাদেরকে শিখায় নাই। আমরা তো এটা মনে করি না যে আমরা ছাড়া আর কোনো হক মেহনত দুনিয়াতে নাই, এটা তো আমরা কখনো মনে করি না। সমস্ত উলামায়ে কেরাম মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহর জামানা থেকেই, মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ কাম শুরু করার পরের থেকে জামানার উলামায়ে কেরামের সাথে মশওয়ারা করে করে কাম করেছেন এবং আজও পর্যন্ত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ জামানার উলামায়ে কেরামের সাথে মশওয়ারা করে করে কাম করেছেন। মৌলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ এবং বর্তমান হযরত মৌলানা সাদ সাহেবও উলামায়ে কেরামকে নিয়েই এই কাম চলছে। আপনি নিজামুদ্দিন গিয়ে দেখেন, সমস্ত নিজামে প্রত্যেকটা নজমের মধ্যে উলামায়ে কেরাম। এবং যখন কোনো ইজতেমা হয়, আমাদের নিজামুদ্দিনের মুরব্বীদের তরফ থেকে যখন হেদায়েতের কথা বলা হয়, বলে পাহারার জামাত, পানির জামাত, খেদমতের জামাত, সাফাইয়ের জামাত, প্রত্যেক জামাতে একজন করে আলেম রাখো, প্রত্যেক নজমে উলামা হওয়া চাই। এটা তো হযরতজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো আমরা উলামায়ে কেরামকে নিয়েই আছি, উলামায়ে কেরামকে নিয়ে চলতেছি, কিন্তু আমাদের অল্প কিছু মানুষ কেন যেন তারা এত সংকীর্ণ মন মানসিকতা নিয়ে আমাদের কামকে, নিজামুদ্দিনের কামকে প্রশ্নবিদ্ধ করছে। সারা পৃথিবী যখন সংকীর্ণতার গণ্ডিতে আবদ্ধ, তখন তবলিগের মেহনতই একমাত্র মেহনত যারা সারা পৃথিবী সমস্ত মেহনতের সংকীর্ণতার ঊর্ধ্বে এসে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সারা দুনিয়ার আফ্রিকার নিগ্রো আর আমেরিকার সাদা চামড়া সবাইকে এক দস্তরখান জমা করার মেহনতের নাম তবলিগের মেহনত। কিন্তু আমরা নিজেদের মধ্যে নিজেরা বিভক্ত হচ্ছি, নিজের সাথীকে মূল্যায়ন করছি না, নিজের সাথীকে আমরা জুড়ে রাখতে পারছি না। সাথী তৈরি করেছি কয়জন, দূর করার জন্য আমরা লেগে পড়েছি। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য দোস্ত, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। দিনের সমস্ত এদারাই আমাদের। এবং হযরত মাওলানা সাদ সাহেব যখন ওনাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হলো না, এয়ারপোর্টে উনি বলে গেছে সমস্ত উলামায়ে কেরাম আমাদের, তাদের সাথে জুড়েই আমাদের মেহনত ছিল। ষড়যন্ত্র যুগে যুগে হয়েছে, এই যুগেও হচ্ছে, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু উলামায়ে কেরাম থেকে আমরা কখনোই জুদা ছিলাম না। উলামায়ে কেরাম থেকে কখনো আমরা মুখ ফিরায় নিইনি। এই কাম কখনো উলামায়ে কেরাম থেকে মুখ ফিরায় নিয়ে এই কাম চলা সম্ভবই না। এটা হযরতজির পরিষ্কার কথা। এই জন্য আমাদের সবার সাথে মিল থাকতে হবে এবং
আমাদের পূর্ববর্তী জামানায় 10 দিনের যখন জোর হইতো তখন তবলিগের মেহনতের মধ্যে সাথীদের অন্তরে এই কামের উম্মতের যে দরদ ব্যথা, তার মধ্যে যে সিফত থাকার কথা, সেগুলোর যে মুজাকারা হইতো, আজকে প্রায় 7-8 বছর যাবত এইগুলোর কোনো মুজাকারা নেই। যেখানে যাও এই দল আর সেই দল, এই দল আর সেই দলের মুজাকারা করতে করতে এখন যারা মেহনতে জুড়ছে এদের কোয়ালিটি এত নিচে নেমে গেছে যে নিজামুদ্দিনের ন্যূনতম কোনো সিফত আর জজবা তারা এখন আর সিনায় ধারণ করে না। আর এরা প্রত্যেকে চকিদার হয়ে গেছে। এক একজনের সাথে কথা বললে মনে হয় যে তারা সচিবালয়ের সচিব, কন্ট্রাক্টর হয়ে গেছে। কাউকে নিয়োগ দেওয়া, কাউকে বরখাস্ত করা, এইটা ঠিকাদারি তাদের হাতে চলে আসছে। আল্লাহ মাফ করে। এটা নবীওয়ালা কাম, নবীওয়ালা কামের হেফাজত আল্লাহ তাআলা করবে। এই কামের হুদুস আসলামের কাছে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমি কিয়ামত পর্যন্ত এই কামকে পৌঁছাবো। এই জন্য কেউ ঠিকাদার, আমরা বিনয়ের সাথে, তাবাজুর সাথে, সিফাতে মকবুলিয়াতের সাথে মসজিদের কাম করি, ঘরে পাঁচ আমালের সাথে তালিম করি, সব গুজারিতে জুড়ি, মশওয়ারায় জুড়ি, মশওয়ারায় আমলে জুড়ে থাকি, সাথীদেরকে জুড়ে মহব্বতের সাথে জুড়ি। আরে যেই লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, একেবারে নাপাক জিন্দেগি, তাকেও আপন করে আপনানোর নাম হলো তবলিগ। আর যে লোকটা এই মেহনত নিয়ে চলে, আমরা তাদের পিছনে লেগে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে মাফ করেন। এই জন্য সংকীর্ণ মানসিকতা থেকে আমাদের বের হইতে হবে। বেশ বড় বড় কিছু কি বলে মানে বিষয় আমার কাছে এসছে, এটা নিয়ে আমি আজকে তো আর কথা বলতে পারছি না। আমি অনেক ক্লান্ত, কারণ একটু আগে জুমার আগে বয়ান করেছি, জুমার খুতবা দিয়েছি, আবার আজকে আমাদের ব্যস্তের দিন, এশায় আবার আমার মসজিদে তাফসীর আছে। আজ সারাদিনই ব্যস্ত থাকবো। আগামীকাল এশার পরে আবার ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।